এই যে আমার মহারাজা, এনার জন্যেই আমি ওই দুপুর থেকে অপেক্ষা করছিলাম কখন আসবে। ওনাকে নিয়েই করব একটা মহান বড় কাজ, যেটা আমরা দুজনেই প্রচণ্ড অপেক্ষায় ছিলাম। আজকে তার অবসান করব। এইদিকে দাদার চান দেখে পুটুরানিরও একটুখানি মনটা চাইছিল, কিন্তু কিছুক্ষণ আগে চান করাতে আর সাহস করে উঠতে পারলো না। আমরা কেউ যদি চান করি তাহলে পুটুরানিরও সঙ্গে চান করতে হয়। এই করে পুটুরানির মিনিমাম দিনে 3 থেকে 4 বার চান করা হয়ে যায়। যেহেতু মুগ্ধ একটু আগেই স্কুল থেকে এসেছে, আজকে অনেক দিন পর একটুখানি ম্যাগি বানালাম, ওদেরকে খাওয়াতে দিয়েছি, ওর বাবা খাইয়ে দিচ্ছে। ম্যাগি বা বাইরের যে কোনো খাবার দাবার দু ভাই বোনকে যে একদমই দেই না সেটা নয়, তবে ওই মাসে দেখা যাচ্ছে ম্যাগি একবার কি দুবার এরকম দিতে পারি, বা বাইরের খাবার দাবারও খুবই সীমিত বা পরিমাণে খায়। তাই যখন পায় না তখন ভীষণ খুশি হয়। একদম ম্যাগিটা খেলো আর স্কুলে আজকে কী কী হয়েছে সেটারই গল্প ওর বাবাকে আর আমাকে বলল। চলো, এই যে সেই দীর্ঘ অপেক্ষার যে অবসানটার কথা বললাম এটাই। তবে ইচ্ছে ছিল জানো তো, এনাকে চিড়ে এই ছাদের উপর বসেই কেটে ছেলে মেয়েকে নিয়ে খাবো, কিন্তু হঠাৎ করে এত বৃষ্টি এলো, এখন ওই নাকে মুখে কোনো মতে ছিঁড়েই দৌড়াতে হবে। কারণ একটু আগেই তো দেখলে মুগ্ধ ছান সেরেছে আর যশিতাও একটু আগেই স্নান করেছিল, তাই ওদেরকে আর বৃষ্টিতে ভিজাতে চাইছি না। এই যে মুগ্ধ নিজের হাতে ড্রাগনটা ছিল, মানে এটার আনন্দটা যে আমি কিভাবে প্রকাশ করব সেটাই বুঝতে পারছি না। যে নিজের হাতে গাছ লাগিয়েছি, সেটার থেকে ফল হয়েছে আর নিজের ছেলে সেটা ছিঁড়ে নিয়ে যাচ্ছে। ছোট থেকেই ওরা ওই ফুল থেকে ফল কিভাবে হলো পাকলো সবটাই নিজের চোখে দেখে নিজের হাতে ছিঁড়েছে। এখন খাওয়ার পালা। এখন হয়তো মোটামুটি সবার বাড়িতেই বা ছাদের কোনায় ড্রাগন গাছ রয়েছে, মোটামুটি প্রত্যেকের বাড়িতেই ড্রাগন ফল হয়, তবে আমার বা ছাদ বাগানে এই প্রথম ড্রাগন ফল হলো। তাই এটার অপেক্ষা বলুন আর ওই আনন্দ বা খুশি বলুন, সবটাই ছিল মোটামুটি আকাশ ছোঁয়া। তবে ফলটা কাটার পর একটুখানি সত্যি হতাশ হলাম, কারণ নার্সারি থেকে যখন কিনেছিলাম না তখন লাল ড্রাগন বলেই দিয়েছিল, কিন্তু কাটার পরে দেখলাম সাদা। মোটামুটি অনেকটাই কষ্ট পেয়েছি। তবে ছেলে আমার সবসময় ড্রাগনটা খুবই ভালো খায়, তাই ও তো বলবেই মা খুব ভালো হয়েছে, নিজের চোখে দেখেছে, ছিঁড়েছে। থেকে বেশি অবাক করা কাণ্ড হচ্ছে পুটুরানি যে কখনোই ড্রাগন ফ্রুটস খায় না, সেও একটুখানি মানে অনেকটাই আনন্দ করে খেয়েছে, এটাতেই আমার বেশি ভালো লাগলো। যাই হোক, ছেলে মেয়েকে নিয়ে একটুখানি বিকেলবেলাতে বেরিয়েছি মন্দিরে, যাব মহাদেবের দর্শন করতে, কারণ আজকে হচ্ছে সোমবার। এই যে পাশের মন্দিরটা দেখছো, এটা হচ্ছে গোবিন্দার মন্দির। আমরা ওই বলতে পারো উল্টো পথ দিয়েই ঢুকলাম, কারণ এই দিক দিয়ে একটুখানি পথটায় শর্টকাট তার জন্য। আর এই রোড দিয়ে ভিতরের দিকে ঢুকলেই এই যে আমার মহাদেবের আবাসন। এখানে আগে পরে তোমাদেরকে অনেকবার ঘুরিয়ে দেখিয়েছি আর এর অলৌকিক ঘটনাও বলেছি। অন্ধ্রপ্রদেশে গজাবেরির ভিতরে মন্দিরটা কিন্তু বেশ ফেমাস একটা মন্দির। মন্দিরে ঢোকার আগেই আমার ছেলে ওর বাবার কাছ থেকে টাকা নিল, কারণ এই পাশে যারা ওই যে বসে তাদেরকে দেওয়ার জন্য। চলো এবার ভিতরে যাই আর মহাদেবের দর্শনটা করি। আজকের ভিডিওটা তবে এখানেই রাখি। সবাই খুব ভালো থেকো, দেখা হবে আবার।